ফার্মের সবথেকে দামি জিনিসগুলো আমি আজকে মাঠে ছিটিয়ে দিয়েছি, কারণ একটু পরে হয়তো ট্রাক্টর আসতে পারে, চলবে চাষবাস। আমার মাঠে পুরোপুরিভাবে চারিদিকে ঘাস। আর প্ল্যানিংয়ে ছোট্ট একটা চেঞ্জ হয়েছে, ভাবলাম যে শুধুমাত্র ঘাস লাগাবো, তো ভাবলাম যে যদি ঘাস যদি লাগাচ্ছি তো আরও ফাঁকা জায়গা পড়ে আছে, সেগুলোতে যদি পাট শাক বা ডাঁটা শাক লাগানো হয়। কারণ আমার ফার্মে বেশিরভাগ জিনিস হচ্ছে বিক্রি করার জন্য, যেমন কলা গাছে কলা আছে, লেবু গাছে লেবু আছে, আম গাছে আম আছে, কাঁঠাল ধরছে, নারকেল ধরছে। তো যদি শাকটাও যদি লাগিয়ে দেওয়া হয় তাহলে কী হবে, সেটাও বিক্রি হবে বাজারে। তো আমাদের ট্রাক্টর এই গেট দিয়ে আসবে, ট্রাক্টরে এসে পৌঁছে গেল, তো একটু পরে শুরু হবে চাষবাস। এই ট্রাক্টর, চলন্ত ট্রাক্টরে কিন্তু আমার কোনো দিনও অভিজ্ঞতা নাই যে চড়বো বা হয়নি সেটা। যদি ট্রাক্টর দাঁড়িয়ে থাকে সেটাতে আমি বহুবার চড়েছি, কিন্তু এই চলন্ত ট্রাক্টরে কোনো দিনও চড়া হয়নি। জানি না আজকে চড়তে পারবো কি পারবো না। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছি, এই জায়গাটা হচ্ছে আমার ফার্মের পিছন দিকে জায়গা, যেখানে আমার পুকুরটা আছে, ছোট্ট একটা পুকুর আছে ফার্মের পিছন দিকে, সেই জায়গাটা। তো এখানে শুরু হবে চাষবাস। ভাবলাম যেহেতু এখানে সামনের দিকে চাষবাসও করব, আর কিছুটা ডাঁটা লাগাবো, কিছুটা পাট শাক লাগাবো, তাহলে সামনের দিকে আমার জায়গাটা কম পড়ে যাবে। তাই জন্য ভাবলাম যে পিছন দিকে যদি চাষবাস করে দিই তাহলে আমার এখানেও আমার সুন্দরভাবে ঘাস হবে। কারণ এখন আমার ফার্মে প্রায় 7টা থেকে 8টা পশু আছে। যদি নেক্সটে যদি আরও যদি আসে, বৃষ্টির সময় যদি প্রচুর বৃষ্টি যদি পড়ে, তাহলে কী হবে, প্রতিটা পশু আমার ফার্মের ভিতরেই থাকবে, বাইরে বেরোতে পারবে না। আর আমার ফার্মের যেহেতু প্রতিটা পশুর কাঁচা ঘাস খেয়ে অভ্যাস আছে, তখন আমি শুধুমাত্র শুকনো খড় ছাড়া আমি আর কিছু দিতে পারবো না। শুকনো খড় আছে, দানাদার খাবার আছে, আর সেগুলো দিয়ে তো পেট ভরবে না। তাই জন্য আমার ছোট্ট একটা প্রচেষ্টা এটাই আছে যে চারিদিকে যদি ছোট্ট ছোটো করে যদি আমি পোষণ করে যদি ঘাস লাগিয়ে দিই, তাহলে কী হবে, আমার সুবিধা হবে, আমার খরচাটা কমবে। কারণ আমার ফাঁকা জায়গা পড়ে আছে, তাই জন্য আমি ঘাসটা লাগিয়েছি। আর কী ঘাস লাগাচ্ছি সেটা হয়তো পরে যখন হবে তখন দেখতে পাবা। কারণ যারা ফার্মের চাষবাস করো, যাদের জায়গা থাকে, ফাঁকা জায়গা পড়ে থাকে, আর যখন হবে ঘাসটা, তখন আমি অবশ্যই ভিডিও শেয়ার করব। অবশ্যই যারা ঘাস চাষ করো তারা অবশ্যই দেখে বলতে পারবে যে কী ঘাস আছে, তখন তো আমি বলেই দেবো। আমার প্রশ্ন হচ্ছে আগে হোক, তারপরে আমি সব কিছু ক্লিয়ার করব। আর আমি যেহেতু করছি বলে আমি এখানে প্রতিটা জিনিস সুন্দরভাবে আমি পোস্ট করছি এখানে। আর যদি আমার ভিডিওগুলো দেখতে অবশ্যই যদি ভালো লাগে, আমার ফার্মের কাজগুলো যদি অবশ্যই ভালো লাগে, কারণ আমার শুরু করা প্রায় এখানে প্রায় 90 দিনের কাছাকাছি, প্রায় 3 থেকে 4 মাস আমার এখানে হয়ে গেছে। আর সেখানে আমি অনেক কিছু শিখেছি, অনেক কিছু শেয়ারও করেছি। যদি আমার দেখে যদি কেউ যদি শিখে, তো আমার মনে হয় যে সেটাও ভালো। আর যদি না শিখতে পারে, তো আমি দুঃখ প্রকাশ করছি যে আমার দেখে কেউ কোনো কিছু শিখতে পারছে না। এই ফার্ম করে আমার কাছে বহু জিনিস নতুন অভিজ্ঞতা, যেমনি এই ঘাসের বীজগুলো আমি কোনো দিনও ছিটাইনি, কোনো এক্সপিরিয়েন্স নাই। সব কিছুই আমার কাছে নতুন, সব কিছুই আমি নতুনভাবে ট্রাই করছি। যদি আমার থেকে কেউ কোনো কিছু যদি শিখতে যদি না পারো, আমার একটাই কথা, আমি দুঃখ প্রকাশ করছি, চেষ্টা করবো যেন আমার দেখে কেউ কোনো কিছু শিখতে পারে।